আচ্ছা, আজকে আমরা হচ্ছে অ্যানিমেশনগুলা বা কোনো ইফেক্ট স্টপ করার সিস্টেম দেখব। তারপরে কলব্যাক নিয়ে তো লাস্ট দিন আলোচনা করছি, চেইনিংটা একটু দেখব। তারপরে গেট সেট, মনে হয় না যে দুইটা পারবো, তারপরেও দেখি কতদূর পারা যায়। তো আগের দিনের এটাই আমি স্টার্ট আর স্টপ লিখে দিই, যে স্টার্ট আর এটাকে বলি হচ্ছে স্টপ। এখানে আইডি নামও সেম দিই। এটা হচ্ছে কন্টেন্ট টপ। তো কাস্টম জেএসে চলে যাই। মানে স্টার্টের উপরে যখন ক্লিক দিব, দেখুন ডলার সাইন, যেহেতু আইডি হ্যাশ দিলাম, ডট অন ক্লিক ফাংশন। আচ্ছা, সেম ভাই, এই যে দেখেন এগুলো হচ্ছে হিন্ট বলে এগুলাকে, যে আমি যে অন লিখলাম, অনের পরে এটা একটা ইভেন্ট, এই ইভেন্টটা কি টাইপের ইভেন্ট সেই টাইপটা সে চাচ্ছে আমার কাছে। আর এরপরে যাচ্ছে সে সিলেক্টর। ঠিক আছে, এগুলো হচ্ছে হিন্ট বলে, ক্লোন দিয়ে যেগুলো হয়। এগুলো তো ইজিলি বোঝা যাচ্ছে, এগুলো খুব মানে অস্পষ্টভাবে, এবং এটা সিলেক্ট করা যায় না। আচ্ছা, এই যে দেখেন এগুলো সিলেক্ট হয় না, কিন্তু এটা হচ্ছে হিন্ট। আচ্ছা, তো স্টার্টে যদি ক্লিক করি আমি, তখন কি করবে, এই কন্টেন্টটা মনে করেন স্লাইড ডাউন হবে বা স্লাইড আপ হবে, যেটাই বলেন। মনে করেন এটাকে আমি স্লাইড আপ করি, একটু স্লো করি, 5 সেকেন্ড ধরে করি, দেখি কাজ করতেছে কিনা। এই যে আস্তে আস্তে করে ও স্লাইড আপ হচ্ছে। তো আমি চাইতেছি যে এটা যখন স্লাইড আপ হচ্ছে কোনো একটা সার্টেন টাইমে আমি এটাকে অফ করে দেবো, মানে আমি স্টপ ক্লিক করলে আর অ্যানিমেশন এক্সিকিউট হওয়াটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পারপাস। তো সেটা কীভাবে করব, তো স্টপের উপরে যখন আমি ক্লিক করব তখন স্টপ হবে। তো আমি এটা সিলেক্টর হিসেবে নেই, স্টপ, এটাও অন ক্লিকে যাবে। ফাংশন, এরপরে কি কন্টেন্ট, তাই না? এটা তো কপি করতে পারি। বাট স্টপ, দেখি কি হয়। দেখেন স্টপ হয়ে গেছে, আমি স্টার্ট দিলাম, স্টপ হয়ে গেছে। আচ্ছা, এটা ইমেজের জন্য হচ্ছে, বাট আপনার কন্টেইনার কিন্তু এই পর্যন্ত, এই যে দেখেন এখানে এসে থেমে গেছে। ইমেজটা থাকার কারণে এটা ইমেজটা ফোল্ড করতে পারতেছে না। এখানে যদি অন্য কন্টেন্ট থাকে, মনে করেন আমি লরম ইসলাম নিয়ে নেই, অনেক বড় একটা টেক্সট, তাহলে কনফিউশনটা থাকবে না আপনাদের। মনে করেন এইটাই নিয়ে নিই, বিশাল লেখা, এটা নিয়ে নিই। ইমেজটা কই আছে, এই যে ইমেজ আছে, একটা প্যারাগ্রাফের ভিতরে এটা নিয়ে নিলাম। এই দেখেন অনেক বড় আছে। এবার স্টার্ট করি, এই যে দেখেন আমার ইটা যেখানে ছিল, এই যে কার্ডের অংশটা, এই যে কার্ডবডি, সরি কার্ডবডি না, কার্ডেরটা, কার্ডে আমার রাখা। তো এখানে আমি যদি বলে দেই ওভারফ্লো হিডেন, তাহলে দেখেন কি স্টার্ট, এখন হচ্ছে ওই যে ওভারফ্লো যেগুলো হয়ে গেছে ওগুলো হাইড অবস্থায় আছে। চাইলে আপনারা এগুলো স্ক্রল করে দিতে পারেন বা অটো করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বাট অ্যানিমেশন স্টপ করার ওয়ে হচ্ছে এটা, এই যে আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ইফেক্ট
এভাবে আমরা স্টপ করতে পারি। ঠিক আছে, জাস্ট স্টপ মেথড, আর কিছুই না এখানে, মানে অন্য কোনো ম্যাজিক নেই। স্টপ মেথডটা দিলে যে কোনো কোডের এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি একটু মেথড চেইনিং। এটাকে আমি অফ করে রাখি। মেথড চেইনিং কালকে বলছিলাম আপনাদের। তো এই স্টার্টের উপরে ক্লিক করলে আমি মেথড চেইন করবো। এখানে কি হচ্ছে, স্লাইড আপ হচ্ছে, আমি আবার বলবো যে ডট স্লাইড ডাউন। এটা মনে করেন আপনি 5 সেকেন্ড টাইম নেন। এখানে কি হয়েছে দেখেন, এই কন্টেন্টের সাথে আমি চেইন করছি স্লাইড আপকে, স্লাইড আপের সাথে আবার চেইন করছি স্লাইড ডাউনকে। এখানে টাস্ক পারফর্ম হবে হবে কিভাবে, আগে এটা হবে, অর্থাৎ এটা সিলেক্ট করবে, তারপরে হচ্ছে স্লাইড আপ হবে, স্লাইড আপ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে স্লাইড ডাউন কাজ করবে। তো দেখেন আমি স্টার্টে ক্লিক করলাম, স্লাইড আপ হচ্ছে, স্লাইড আপ শেষ, এখন আবার পরেরটা স্লাইড ডাউন হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা মেথড চেইনিং করতে পারি, এবং চাইলে এর সাথে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি। তো এখানে আপনি সিএসএস বলে দেন, হচ্ছে মনে করেন কালার, এটা কমা হবে, বললাম রেড। এবার কি হয় দেখেন, রিলোড দেই, রেডটা আগে হয়ে গেছে। আচ্ছা, আগে হওয়ার কারণ কি, আগে হওয়ার কারণটা নিহিত আছে হচ্ছে কলব্যাক ফাংশনের ভিতরে। একটু মনোযোগ দেন, আমি গতকালকে কলব্যাকের সময় যে কথাটা বলছিলাম, যে এই কাজটা দেখেন, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক, এটা একটা টাস্ক। এখানে কি করবে, স্লাইড আপ করবে 5 সেকেন্ড ধরে, এখানে স্লাইড ডাউন করবে 5 সেকেন্ড ধরে, মানে টোটাল 10 সেকেন্ড টাইম এই দুইটা মেথড নিচ্ছে। নেক্সট এসে সিএসএস কোনো টাইম নিচ্ছে না, ও কাজ করতেছে। তো এখানে আমরা রিয়েল লাইফে দেখতে পাইতেছি, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু কালারটা রেড হয়ে যাচ্ছে, বাট অ্যানিমেশন হইতে সে ঠিকই 10 সেকেন্ড টাইম নিচ্ছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে গতকালকে যে উদাহরণটা দিছিলাম সেটা, যে আপনি মনে করেন এইটা হচ্ছে আপনি বাসা থেকে মার্কেটে যাবেন, আপনি এখানে মার্কেট করবেন, তারপর এখান থেকে বাসায় ফিরবেন, তো প্রত্যেকটা টাইম লাগতেছে। আপনি যখন মার্কেটে যাচ্ছেন তখন আপনি শপিং করতে পারতেছেন না, আপনার মার্কেটে গিয়ে শপিং করতে হবে, অর্থাৎ ওই টাইমটা আপনার ওয়েট করতে হবে। তো এটা যদি আমি ওয়েট করাইতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা কলব্যাক ফাংশনের ভিতরে নিতে হবে। ঠিক আছে, তো কলব্যাক ফাংশন কিভাবে করব, এখানে জাস্ট একটা ফাংশন লিখে এর ভিতরে আমি বলে দিব এটা সিলেক্টেড দিস বলে এটা বলে দিব। এখন দেখেন কি হয়, দেখেন স্লাইড আপ হচ্ছে, স্লাইড ডাউন হয়েছে, তারপরে রেড হয়েছে, অর্থাৎ এই মেথড এক্সিকিউট হওয়ার টাইম পর্যন্ত সে কিন্তু ওয়েট করছে। ঠিক আছে, এটা এক্সিকিউট হওয়ার টাইম পর্যন্ত সে ওয়েট করছে। বাট আমি যদি এটা কলব্যাকের ভিতরে না দেই, তখন আমরা দেখছি যে ডিরেক্টলি আমি ক্লিক করার সাথে সাথে এটা শুরু হয়ে গেছে, এটা ওয়েটিংয়ে আছে, আর এই সিএসএস এটা শুরু হয়ে গেছিল। তো এই যে 10 সেকেন্ড টাইম, এই 10 সেকেন্ড টাইম সে ওয়েট করে নাই, বাট যখনই আমি কল ব্যাকে দিছি তখন কিন্তু সেই 10 সেকেন্ড টাইম ওয়েট করে তারপরে কাজটা করছে। তো চেইনিং আর হচ্ছে কল ব্যাক, এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে গেট। হ্যাঁ বলেন, কোশ্চেন আছে কোনো, বলেন থাকলে। আর ওই যে স্লাইড আপের উপরে মানে ওই স্লাইড আপের ওইখানে কল ব্যাক মানে ফাংশন দেবো, তারপর কি স্লাইড ডাউন হওয়ার পরে এই কালারটা ঠিক থেকে যাবে স্যার, না চেঞ্জ হয়ে আচ্ছা, যাবে? বুঝি নাই আপনার কথা। আপনি স্লাইড আপ যখন বললাম হবে স্যার তখনও স্লাইড কালার ডাউন চেঞ্জ হবে? না স্যার, স্লাইড আপ হওয়ার পরে যখন ডাউন হচ্ছে না, হুম, মানে আপ হয়ে যাওয়ার পরে ওটা ইয়ে হয়ে যাবে স্যার, মানে কালার আপ চেঞ্জ হচ্ছে হবে। কালারটা। আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। স্যার। তাহলে হচ্ছে আমি এটা কোথায় কল ব্যাক দিছি, এটা কল ব্যাক দিছি কিন্তু স্লাইড ডাউনে। স্লাইড ডাউন
ঠিক আছে? তো এটা আপনি তখন কি করবেন, স্লাইড আপে দিয়ে দিবেন কলব্যাকটা। এটা গেল, এখানে আমি কলব্যাক দিয়ে দিব। ঠিক আছে? দেখেন রেড হয়ে গেছে, যখন স্লাইড আপ হয়ে গেছে তখন যখন আপনি কাজটা করতে যাবেন সেই ফাংশনের সাথে আপনি কলব্যাক দিবেন। হ্যাঁ স্যার বুঝলাম, মানে স্লাইড ডাউনের পরে ওই কালারটা থেকে যাবে স্যার। হ্যাঁ, এখন যদি চান আপনি যে না এটাও যখন কাজ কমপ্লিট হবে আমি আবার আর একটাই করব, আপনি এখানে আবার দেন কলব্যাক। এখানে যদি মনে করেন আপনি আগের কালারে ফিরে আসবেন, তাহলে আপনি এখানে এটা দিয়ে, আগের কালার কি ছিল আমাদের, ব্ল্যাক ছিল, আপনি ব্ল্যাক করে না। তো স্লাইড আপ হচ্ছে, এখন রেড হয়ে গেছে। আর যখন হচ্ছে স্লাইড ডাউন কমপ্লিট হয়ে যাবে সে আবার ব্ল্যাক হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ও, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের গেট কন্টেন্ট। তো গেট কন্টেন্টটা কি জিনিস? গেট কন্টেন্ট হচ্ছে আমরা যে কোয়েরির মাধ্যমে কিভাবে একটা সেকশনের বা একটা HTML ব্লকের কোড অথবা টেক্সট অথবা ভ্যালু রিট্রিভ করতে পারি বা ধরতে পারি। তো মনে করেন এখানে আছে স্টার্ট, আমি চাচ্ছি স্টার্টের ভ্যালুটা আমি ধরবো, বা এখানে আছে স্টপ, এই স্টপের ভ্যালুটা আমি ধরবো, বা এই টেক্সটটা আমি ধরবো। তো সেট গেটের জন্য মেইনলি তিনটা ফাংশন ইউজ হয়। একটা হচ্ছে টেক্সট, যেটা শুধু প্লেন টেক্সট দিবে আপনাকে। আর একটা হচ্ছে HTML, যে হচ্ছে আপনাকে HTML এর মার্কআপ সহ দিবে। আর একটা হচ্ছে ভ্যালু, ভ্যালুকে বলে হচ্ছে VAL। এটা হচ্ছে মনে করেন কোনো ইনপুট ফিল্ডের ভ্যালু যদি নিতে হয় তখন এই VALটা ইউজ করি, ভ্যালু আর কি, এটা ভ্যালু ভাল বলে যেটা। HTML আপনি হচ্ছে মার্কআপ সহ নেবেন, আর টেক্সট হচ্ছে শুধু টেক্সটটা আসবে। তো দেখি আমরা তিনটা কিভাবে নেওয়া যায়। তো আমরা ফার্স্টের স্টার্ট বাটন এটাকেই ধরি, স্টার্ট বাটন এটাই ধরি। স্টার্ট বাটনের উপরে যখন ক্লিক হবে, পরেগুলো সব কমেন্টেড করছি, স্টার্ট বাটন অন ধরেন ক্লিক, পরে কল ব্যাক ধরেন একটা। আচ্ছা, তো আমি যেহেতু এটারই ডাটা নেব, তো আমি এখানে দিস লিখতে পারি, তাই না? আপনি চাইলে এখানে এই স্টার্টটাও লিখতে পারেন, বাট সেটা রাইট ওয়ে না। এখানে আপনি স্টার্ট তো অলরেডি সিলেক্ট করছেন, তো ভিতরে আবার স্টার্ট লেখার দরকার পড়ে না। এখানে দিস লিখলে সেটা হচ্ছে বেটার ওয়ে। দিস ডট আমি লিখি হচ্ছে টেক্সট। তো এটা একটা ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করি, মনে করেন কন্টেন্ট বলি, ঠিক আছে? আর এটাকে একটু কনসোল করে নিই, দেখি কি ডাটা পাইছি। কন্টেন্ট, দেখেন স্টার্টটা আমি পেয়ে গেছি, অর্থাৎ এখানে যে টেক্সটটা আছে সেটা পাইছি। তো এখানে আমি বলি স্টার্ট বাটন, তাহলে আমি স্টার্ট বাটন লেখাটাই এখানে পাবো। এই যে দেখেন স্টার্ট বাটন। তো এ ধরনের আপনার যদি মনে করেন কোনো জায়গার কোনো ডিভের অথবা কোনো প্যারাগ্রাফের বা যে কোনো একটা HTML ট্যাগের ভিতরের কোনো ডাটা আপনার নিতে হয় বা টেক্সট আকারে নিতে হয়, তখন আপনি টেক্সট ফাংশনটা ইউজ করবেন। তখন বলতে পারেন যে এই যে আমি লরাম স্প্যাম এতগুলা লিখলাম, এই ডাটাটা কি নেওয়া যাবে? এটাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এটার আইডি কি আছে দেখেন, এটার আইডি আছে হচ্ছে কন্টেন্ট। তো আমি জাস্ট এখানে দিসের জায়গায় বলে দেই হচ্ছে কন্টেন্ট আইডিটা। এই যে কন্টেন্ট আইডিটা আমি বলে দিলাম। এবার দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন ফুল ডাটা এখানে যা আছে সব চলে আসছে এখানে।
লরাম ইসলামে যা ছিল সব চলে আসছে। এটা আসছে কিন্তু টেক্সট ফরম্যাট, এই স্ট্রিং হয়ে আসছে। এখন এখানে আপনি টেক্সট না লিখে আপনি যদি লেখেন HTML তাহলে কি হবে? আমি আবার এটাকে দিস করে ফেলি, ছোট একটা দেখতে বুঝতে সুবিধা হয়। জি জি বলেন বলেন, শুনছি। আপনার মাউস আর এই কথা কিন্তু একসাথে হয় না। ডিলে হচ্ছে? বললাম তো স্যার। বললাম ডিলে হইতেছে আমার কথা আরই। না না, আমি বললাম আপনার কথা আর এই মাউস কিন্তু ওরকম ভাবে চলে না, বাইজে 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 যাইতেছে, নেটের অবস্থা খারাপ, কি করবো মানে বলেন। কাটশটটা। বুঝতে পারছি। দুইটা নেট দিয়ে ট্রাই জি স্যার। করলাম, কি করব বলেন। এখন আমার কাছে দুইটা নেট আছে, দুইটার অবস্থাই সেম। দেশের নেটের অবস্থাই খারাপ এখন, এখানে আমার আসলে করার কিছু থাকে না। না এখন তো আমি নাড়াচ্ছি না, কথা বলছি আপনার সাথে। আচ্ছা, তো এখন এখানে আমি আরেকটা কাজ করি একটু, হচ্ছে কন্টেন্টটা নেই, এরকম হইল কেন? আচ্ছা, এবার দেখেন আমি কন্টেন্টের HTML-টা নিচ্ছি। কন্টেন্টের HTML-টা আমি যখন নিচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ডিভ সহ চলে আসছে। এই যে দেখেন ডিভ ক্লাস পি, অর্থাৎ HTML এর যা আছে, ইভেন এখানে যে আমি কমেন্ট আউট করে রাখছি একটা কোড, সেই কোডও চলে আসছে যখন আপনি HTML দিবেন। আর যদি এটা টেক্সট থাকতো তখন কিন্তু আপনি ডিরেক্টলি কোনো HTML এর ট্যাগ পাইতেন না। কি হলো? কন্ট্রোল F5, ক্যাশ ধরে রাখা। এই যে দেখেন এখন কিন্তু HTML এর কোনো ট্যাগ নাই। সো এই মেথড থেকে আমরা বুঝলাম যে আপনার ডিরেক্ট যদি কোনো টেক্সট ভ্যালু দরকার হয় তখন আপনারা টেক্সট দিবেন, আর যদি HTML এর কোডই পুরাটা দরকার হয় তখন আপনারা HTML দিবেন। তাহলে বাকি রইল হচ্ছে ভাল। এটা এটা বাকি রইল, এটা কিভাবে করে দেখি একটু। এটা হচ্ছে ইনপুট ফিল্ডের সাথে রিলেটেড। তো আমি এখানে এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমার আর লাগবে না আপাতত। তবে এখানে একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট টাইপ দেই আমি, মনে করেন টেক্সট। নেম দিলেও চলে, না দিলেও চলে, নেমের ভিতরে নেমই দেই। মেইন হচ্ছে আইডি, এখানে আইডি দিব। আইডি আমি লিখলাম নেম, আর এখানে একটা প্লেস হোল্ডারও দিয়ে দিই, ইনসার্ট ইউর নেম। ক্লাস দিয়ে দিই, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, আচ্ছা লেভেল লাগবে না আমার এখন। আমি এই একটা বাটন এটাও ডিলিট করে দেই। আমি এখানে বলি হচ্ছে গেট ভ্যালু, বাটনটার এটাও বলে দেই গেট ভ্যালু। আচ্ছা একটু দেখে নেই ডিজাইনটার কি অবস্থা। এই যে ডিজাইন ঠিকঠাক আছে, আর এখানে ওভারফ্লোটা দরকার নেই। আচ্ছা, একটা ইনপুট ফিল্ড আছে যেখানে আমি এখানে ক্লিক করলে যেন এখানে যা লিখবো সে ডাটাটা আমি পাই। তো এর জন্য কি করতে হবে, এই যে গেট ভ্যালু এর উপরে যখন ক্লিক করবে, এটা কমেন্ট আউট করে নিই। গেট ভ্যালু অন ক্লিক যখন হবে কল ব্যাক ফাংশন, তখন কি করব আমি এই যে নেম আছে, নেম আইডি এর ভ্যালুটা আমি নিব। তো একটা ভেরিয়েবলের ভিতরেই করি,
ভ্যালু ইকুয়াল টু ডট কনসোল লক করি। ওই যে দেখেন ইনপুটে আমার যে ডাটা দিব আমি ঠিক সেই ডাটাটাই ওখানে পাবো। এই যে দেখেন, ঠিক আছে। সো কোনো ইনপুট ফিল্ড থেকে যদি আপনার ডাটা গেট করতে হয় তখন আমরা ভাল মেথড ইউজ করব, ঠিক আছে। তো আমরা মেইনলি 3টা ফাংশন পাইলাম HTML এর কন্টেন্ট গেট করার জন্য, টেক্সট, HTML, ভাল, ঠিক আছে। যেমন আছে ঝামেলা না স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বল। গেট গেট অল আছে স্যার? গেট অল বলতে গেট অল বলতে কোনো আছে ফাংশন আছে কিনা স্যার? গেট অল স্যার যে থাকে না সিলারি কোয়ারি সিলেক্টর অল ওরকম না আছে না কিনা না, স্যার? কোয়েরি সিলেক্টর অল তো লাগবে না। আপনি যখনই একটা ক্লাস নেবেন এভাবে সিলেক্ট করবেন সবগুলি ক্লাস কিন্তু পেয়ে যাবে। সেটা তো দেখাইছিলাম আপনাদের, আবার দেখাবো। আচ্ছা না আমি তো লাগবে না স্যার। একটু দেখাই দেই, দাঁড়ান একটা মিনিট, একটু দেখেন। মনে করেন এখানে হচ্ছে আমি জাস্ট ব্ল্যাঙ্ক ডিভ নেই, ক্লাস নেম দিয়েই হচ্ছে সিম্পল ডিভ, ঠিক আছে। জাস্ট এখানে 1 2 3 4 5 6 7 7টা রাখলাম আমি। তো আমি যখন এখানে দেখেন কনসোল লক করি, কনসোল লক কি করব, এটা যখন সিলেক্ট দিলাম সবগুলি ডিভ কিন্তু চলে আসবে। দেখেন এই ডট দেইনি, সরি, এটা তো ক্লাস। এই যে দেখেন 7টা ডাটা চলে আসছে, অর্থাৎ 7টা ডিবি এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনার তো অল লাগতেছে না, আপনি যদি ক্লাস সিলেক্ট করেন সবগুলাই চলে আসবে, আইডি সিলেক্ট করলে চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এখানে অল আপনার লাগতেছে না। আচ্ছা, এখন একটা কথা আছে এখানে, কথাটা হলো, এগুলো আমি একটু রিমুভ করে দিই। এই যে কন্টেন্ট, এখানে ভ্যালু আসছে না, ভ্যালুর ভিতরে আমরা কি কোনো ডাটা দেই নাই ভ্যালুর ভিতরে, আর এর ভিতরে যদি আপনি কোনো ডাটা দিয়ে দেন, তার স্ক্রিন দাঁড়ায় গেছে স্যার। সবাই কি দাঁড়ানো দেখতেছেন স্ক্রিন? স্যার হ্যাঁ স্যার। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যখন ভালের ভিতরে কোনো ভ্যালু দেই নাই তখন সে কি করছে, ভ্যালুটা গেট করে নিছে, বুঝছেন। আমি যেই ভ্যালু দিছি সেই ভ্যালুটা সে গেট করছে, বাট আমি এই ভালের ভিতরে যখন কোনো ভ্যালু দিয়ে দিব তখন কিন্তু এটা সে সেট করে দিবে। যেমন দেখেন এখানে আমি ভালের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড বলছি, এখন যদি আমি গেট ভ্যালুতে ক্লিক করি এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। এই যে দেখেন অটোমেটিক্যালি হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে। এই হ্যালো ওয়ার্ল্ড আসছে কিন্তু এখান থেকে, ঠিক আছে। এখানে বলে হ্যালো 9, এখানে আমি ক্লিক করলে, আচ্ছা রিলোড দিতে হবে, দেখেন হ্যালো 9। তো এটা যখন ফাঁকা থাকবে, প্যারামিটারের ভিতরে যখন ফাঁকা থাকবে তখন সে ভ্যালু গেট করবে, আর যদি এর ভিতরে আপনি ভ্যালু দিয়ে দেন তখন সেটা সে সেট করে দিবে, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, সরি আমার হচ্ছে প্রচুর ঠান্ডা লেগে গেছে।
দেখি টেক্সট এভাবে কাজ করে কিনা। তো এটা একটু দিস দিয়ে দেই, দিস দিয়ে দিলাম। এই টেক্সটের ভিতরে আমি বললাম এই বাটনটা কি বাটন আছে, এখন গেট ভ্যালু আছে, আমি বলি হচ্ছে সেট ভ্যালু। এটা এভাবে কাজ করে না, কিন্তু কাজ করার কথা ছিল। টেক্সট টেক্সট, আচ্ছা দিসের ভিতরে করে নাই, আমি হচ্ছে কন্টেন্টের ভিতরে দিয়ে দেখি তো। টেক্সট তো সেট হওয়ার কথা ছিল, হলো না কেন? না হচ্ছে না, আচ্ছা সমস্যা নাই। না হইলে আমাদের কাছে আরো ফাংশন আছে যেগুলি দিয়ে আমরা ডাটাকে সেট করতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে গেট। এখন দেখি আমি সেটের জন্য কি কি আছে। সেটের জন্য আছে হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ডের পরে আছে হচ্ছে প্রিপেন্ড, তারপরে হচ্ছে আফটার বিফোর। মেনলি চারটা। তো এখানে আমি এই হাবিজাবি জিনিসগুলো উঠায় দেই, আমার এত কিছু দরকার নাই, কার্ডটা থাকলো। এখন দেখেন এই যে ইনপুট ফিল্ডটা আমি তুলে দিলাম এখানে। তো আছে কি একদম ব্ল্যাঙ্ক, তাই না? এই যে দেখেন একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। তো আমি যেটা করব, এই যে কন্টেন্ট আছে কন্টেন্টের ভিতরে ওই ফর্মটা আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো। দেখেন গেট ভ্যালু এটাই ধরি, তো ডলার সাইন সরি গেট ভ্যালু ডট অন ক্লিক কলব্যাক ফাংশন, এরপরে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট লিখে এরপরে বলবো আমি অ্যাপেন্ড বলে প্যাকেটের ভিতরে আমি জাস্ট এই ফর্মের সবগুলি মানে ইনপুট ফিল্ডে যা যা ছিল আমি কপি করা ছিল আমার, আমি সেটা দিয়ে দিলাম এখানে। এবার দেখেন কি হয়, এই যে দেখেন ফর্মটা চলে আসছে। এখন এটা আসছে কোথায়? ডাটাটা অ্যাপেন্ড হয়েছে, ঠিক আছে? অ্যাপেন্ড হয় পরে, আর যখন এই লাস্টে চলে আসছে দেখেন। এটা যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই যে দেখেন কার্ডবোর্ডই কিন্তু এখানে শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে এটা আসছে। আর যদি আমি এটাকে প্রিপেন্ড দিতাম, এই প্রিপেন্ড, তাহলে সে আসতো আগে, বডির আগে আসবে। এবার দেখেন এই যে দেখেন আগে চলে আসছে, ঠিক আছে? তো অ্যাপেন্ড হচ্ছে পরে, একটা ডিভের পরে সে অ্যাড করে, আর প্রিপেন্ড হচ্ছে একটা ডিভের আগে সে সেট করে ডাটা। এখানে কিন্তু আমরা HTML না দিয়ে টেক্সটও দিতে পারতাম। মাঝখানে চেক করলে স্যার মাঝখানেরটা পরে, মাঝখানে ওইভাবে হবে না, মাঝখানে করতে হলে অন্য কাহিনী করতে হবে। এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে দিলাম আমি, তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। অর্থাৎ এখানে যা কিছুই আপনি দিবেন সেটাই চলে যাবে ওখানে। তবে এখানে কথা আছে, কি কথা আছে? অ্যাপেন্ড এবং প্রিপেন্ড করার ক্ষেত্রে এর ভিতরে মনে করেন এই বডির ভিতরে আমার অলরেডি টেক্সট আছে, মানে কিছু ডাটা আছে এর ভিতরে। লরাম স্প্যাম আছে, লরাম স্প্যাম লেখা আছে ইনিশিয়ালি, এই লরাম স্প্যাম লেখা আছে। বাট আমি কি করতেছি, আমি এটাকে পুশ করতেছি, এখানে প্রিপেন্ড করতেছি। এখন কি হয় দেখেন, এই ডাটাটা কিন্তু রয়ে গেছে এখানে, দেখেন ডাটাটা রইছে। কেন রইছে জানেন?
কারণ হচ্ছে আমি কন্টেন্টের ভিতরে নাই, এই জন্য রয়েছে। বাট এটা যদি আমি উঠাইয়া দিই ডিপটা, তাও আছে। বাট যখন এই ট্যাগটা উঠাই দিব তখন আর থাকার কথা না। ও সরি, তখন হচ্ছে এটা যে আমি লরাম স্প্যামটা লিখলাম, এই লরাম স্প্যামের আগে এখান থেকে আপনারা বুঝতে পারবেন ভালো। এই যে দেখেন লরাম স্প্যাম আছে এখানে, তো এটা আছে প্রিপেন্ট। তো ওই লরাম স্প্যামের আগে এই হ্যালো ওয়ার্ল্ডটা বসে যাবে, এই যে। আর যদি অ্যাপেন্ড হইতো তখন আসতো পরে, পরে এই যে হ্যালো ওয়ার্ল্ড পরে আসছে। তো কোনো ডিপ বলেন, কোনো কন্টেন্ট বলেন, কোনো কিছুর আগে এবং পরে যদি আপনার কোনো ডাটা অ্যাড করতে হয় তখন আপনি কি করবেন, অ্যাপেন্ড অথবা প্রিপেন্ড দিবেন। আফটারের কাজ তো ভুলে গেলাম, দাঁড়ান তো আফটারটা একটু দেখে নিই কেমনে কাজ করে। অ্যাপেন্ড প্রিভেন্ট করতে করতেই শেষ। W3 স্কুলসেই পাওয়ার কথা। টিউটোরিয়াল যে করি কোথায় পাবো, সেট ডাটায় পেতে পারি, সেটে না অ্যাড, হ্যাঁ পাইছি। প্রিপেন্ড অ্যাপেন্ড, অ্যাপেন্ড আফটার। হচ্ছে তো, তা আমার হচ্ছে না কেন? ডট আফটার আমি বলছি হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি একটু HTML ট্যাগ লিখি একটু একটু দেখে নিই, দাঁড়ান। AFT এর ডেপ্লিকেট হয়ে গেছে কিনা, এটা তো হচ্ছে, তাহলে আফটার হয় না কেন ভাই? ও আফটার তো হচ্ছে, নিচে হচ্ছে, বুঝছেন? তো আবার হচ্ছে না কেন? আচ্ছা, এটা ডিফারেন্টটা দেখেন। আমরা যখন অ্যাপেন্ড করছিলাম তখন কিন্তু এই লেখাটা যে ছিল, যে লেখাটা ছিল এই লেখাটার আগে এবং পরে হয়েছে। বাট যখন আমি আফটার করতেছি, ইন্সপেক্ট করলে দেখেন আফটারটা হচ্ছে এই ডিপটার পুরো বাইরে। এই যে দেখেন এই ডিপ কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে, এই ডিপের পরে সে অ্যাড হয়েছে। এটা হচ্ছে আফটারের কাজ। আর এটা যদি অ্যাপেন্ড হইতো তাহলে এইখানে অ্যাড হইতো, এখানে অ্যাড হইতো। আর যদি এটা প্রিপেন্ড হইতো তাহলে এখানে অ্যাড হইতো। আর যদি আমি বিফোর করি তখন এই যে ডিপটা শুরু হয়েছে ডিপের আগে হবে। এই যে দেখেন আমি এটা করি বিফোর, এ হবে কার্ডের আগে। এই যে দেখেন কার্ড আমার এখানে কন্টেন্টের আগে, মানে পুরো ওর ডিপ ছেড়ে দিয়ে ও ডিপের বাইরে অ্যাড হবে। সেটা হচ্ছে বিফোর আর আফটার। সিএসএস এর বিফোর আফটার মনে আছে, ওই রকমই অনেকটা। আচ্ছা, আর আগাবো? রিমুভার এমটিটা একটু দেখাই দিই তাহলে। না স্যার, আজকের দেন না। আর যাবো না, আমি সমস্যা নেই, বলেন শামিম ভাই। কম কম আগাইতে পারি, সমস্যা নেই, কারণ ওই আমরা কার্ডের ভিতরে স্যার যে লরেম, হুম, ওইটা স্যার আমি যদি ইনার স্যার এস্টিমেট স্যার চেঞ্জ কম করে দিতে কম চাই আগানোই তাহলে কি ভালো। হবে? মানে যেটা স্যার কম আছে কম আপনি ওটা আগানোই চেঞ্জ ভালো স্যার, করবেন। একবারে দিলে প্রেসার পড়ে যাবে। হ্যাঁ স্যার। এটা তো
টেক্সট দিয়ে হওয়ার কথা, কিন্তু টেক্সট দিয়ে হচ্ছে না কেন আমি এই জিনিসটা বুঝলাম না। টেক্সট দিলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে টেক্সট দিয়ে দিছি, চেঞ্জ হয়ে গেছে। বুঝছো? হ্যালো ওয়ার্ল্ড। আর আপনি যদি চান এখানে HTML-ও পুশ করতে পারেন। তো HTML পুশ করতে হলে এখানে বলতে হবে HTML। আর এখানে আমি একটা পি নিয়ে নিই, দেখুন। এবারে HTML পুশ হবে এখানে, যে হ্যালো ওয়ার্ল্ড, এটা দেখেন এই পি সহ আসছে। আর এই যে পি সহ যদি আমি টেক্সট দেই তাহলে দেখবেন এটা রিডেবল হয়ে আসছে, রেন্ডার হবে না আর। এই যে টেক্সট আকারে দিয়েছি, রেন্ডার না হয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে ক্লাস অফ করে দেই। আর স্যার ক্লাস 10 এর মানে হোম